এই ট্রিপটা একদম প্ল্যান ছাড়া ছিল, নিজেই গাড়ি চালিয়ে রওনা দিয়ে ফেললাম সাজেক ভ্যালির পথে। ভাবতেই পারিনি খাগড়াছড়িতে এমন সুন্দর চা বাগান আছে, চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। চলুন শুরু করি আমার সাজেক ভ্যালি যাওয়ার গল্পটা। রাস্তা ছিল পাহাড়ি, আবহাওয়া ছিল আনপ্রেডিক্টেবল, কিন্তু অনুভূতিটা এক কথায় অসাধারণ। রাতের অন্ধকারে রওনা দিয়ে ফেললাম, ঠিক রাত 1টার দিকে বাসা থেকে বের হই আর নারায়ণগঞ্জ থেকে গাড়ির ট্যাঙ্কটা একদম ফুল করে নেই, আর সেখান থেকে টায়ার প্রেশারটাও চেক করে নেই, কারণ পাহাড়ি রাস্তায় যেতে হবে। আমরা কুমিল্লাতে আমাদের রাতের খাওয়ার জন্য ব্রেক দিই, আর কুমিল্লাতে যেহেতু দাঁড়িয়েছি, কুমিল্লার রসমালাই তো মাস্ট খেতেই হবে। ভোর হতে না হতেই আমরা ঢুকে গেলাম খাগড়াছড়ি জেলায়। রাস্তাটা এত চমৎকার ছিল, আমি 1 বছর আগে নেপালে গিয়েছিলাম, সো আমার মনে হচ্ছিল যে আমি নেপালের কোনো রোড দিয়ে যাচ্ছি। আমাদের দেশের সৌন্দর্যও কিন্তু বিদেশের চেয়ে কোনো অংশে কম না। সৃষ্টিকর্তাকে লাখো কোটি শুকরিয়া এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। এর আগে যত জায়গায় ঘুরেছি, কিন্তু রামগড়ের রাস্তাগুলো একেবারে অন্যরকম। চা বাগান, সবুজ পাহাড়, পুরো জায়গাটা যেন শ্রীমঙ্গলের মতো, কিন্তু তার থেকেও শান্ত, তার থেকেও বেশি সুন্দর। এত চমৎকার একটা লোকেশন পেয়ে নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। আর এই সকালবেলা এত ভালো লাগতেছিল এরকম একটা প্লেসে দাঁড়ানোর পরে। তারপর কিছু ছবি টবি তুলে আবার রওনা দিলাম খাগড়াছড়ির পথে। সকালে প্রায় 10টার দিকে বাগেরহাট গিয়ে পৌঁছালাম স্কট পয়েন্টে, কিন্তু একটা ছোট্ট সমস্যা হলো, আমার গাড়ির হর্নটা নষ্ট হয়ে যায়। এই জন্য পাহাড়ি রাস্তায় আর আমি এই গাড়িটা নিয়ে যাওয়ার রিস্কটা নেইনি, একটা চাঁদের গাড়ি ভাড়া করে ফেলি। আর সেই সময় আমি কিছু টাটকা ফল ফ্রুটস খেয়ে ফেলি, যেটা বাগেরহাট থেকে, আর যেগুলি ছিল একদম পাহাড়ি, ফুল অথেন্টিক। একদিকে পাহাড়, আরেকদিকে মেঘে ঢেকে থাকা উপত্যকা, আর মাঝপথ দিয়ে ছুটে চলছি আমরা, ঠিক যেমনটা রূপকথার রাস্তার মতো। এটাই হচ্ছে সাজেকের নিউ রাস্তাটা হয়েছে উদয়পুর সীমান্ত সড়ক। ওপরে ওঠার সাথে সাথে যেন মেঘ ছুঁয়ে বৃষ্টি উপহার দিল সাজেক আমাদের। ঝড় বৃষ্টির মাঝেই মেঘের রাজ্যের পথে ছুটে পড়লাম। বৃষ্টির পানিগুলো গায়ে পড়ছিল, মনে হচ্ছিল এই মুহূর্তটা, ঠিক এই মুহূর্তটাই জীবনের আসল শান্তি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। সাজেকে আসার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই রিসোর্ট আগে থেকে বুক করে আসবেন, কারণ ভালো রিসোর্টগুলো কিন্তু ইনস্ট্যান্ট এসে আপনারা বুক করা সো ডিফিকাল্ট হয়ে যায়। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে আমরা সোজা চলে যাব আমাদের রুমে, কারণ অনেক টায়ার্ড। আপনাদেরকে আমার রুমটা একটু দেখানো যাক। সাজেক ভ্যালিতে আপনারা আসলে রুমের থেকে বেশি সময় আমার মনে হয় বারান্দাতে আপনারা কাটাবেন। মাশাআল্লাহ, এমন এক আবহাওয়া, মনে হচ্ছিল যেন স্বর্গ নেমে এসেছে। রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে যখন তাকাচ্ছি, আর মনে মনে শুধু ভাবতেছি, এই জীবনটা যদি এমনই থাকতো, প্রতিদিনের সকালটা উঠে যদি এমন সাজেকের মতো হতো।